You are most welcome to my channel Grammar School 26. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের অনেকের নিকট প্যাসেজ ন্যারেশন একটি ভীতিকর ব্যাপার। এই ভীতি দূর করার লক্ষ্যে আজ আমি দেখাবো সহজ ও আধুনিক পদ্ধতিতে প্যাসেজ ন্যারেশন করার কৌশল। আমার বিশ্বাস মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখার পরে তোমাদের অবশ্যই বলতে হবে প্যাসেজ ন্যারেশন খুব সহজ। তো নো মোর টকিং, লেটস স্টার্ট। প্যাসেজ ন্যারেশনের জন্য কয়েকটি রুল আমরা প্রথমে শিখে নেব। তো প্রথম রুল হলো বক্তার বক্তব্য একাধিকবার থাকলে রিপোর্টিং ভার্বগুলো সেন্টেন্স অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম সেন্টেন্সে সেড বা টোল্ড, দ্বিতীয় সেন্টেন্সে অ্যাডেড দ্যাট, তৃতীয় সেন্টেন্সে অলসো অ্যাডেড দ্যাট বা ফার্দার অ্যাডেড দ্যাট। যেমন আকাশ সেড টু মি, I have lost my pen. My brother gave me it. Now I have to buy another. দেখো এখানে আকাশের পরপর তিনটা বক্তব্য রয়েছে, অতএব এটার ইনডিরেক্ট হবে আকাশ told me that he had lost his pen and added that his brother had given him that. He also added বা further added that he had to buy another pen. দেখো এখানে প্রথমবার টোল্ড নিয়েছি, দ্বিতীয়বার অ্যাডেড দ্যাট, তারপরে অলসো অ্যাডেড বা ফার্দার অ্যাডেড নেওয়া হয়েছে। এভাবে আমাদেরকে একাধিক বক্তব্য বিশিষ্ট ডিরেক্ট সেন্টেন্সের ইনডিরেক্ট করতে হবে। এবার ইন্টারোগেটিভের ক্ষেত্রে প্রথম সেন্টেন্সে আস্কড, দ্বিতীয় সেন্টেন্সে অ্যান্ড আস্কড, তৃতীয় সেন্টেন্সে অ্যান্ড অলসো আস্কড বা ফার্দার আস্কড বা এগেন আস্কড। যেমন তিনা সেড টু মিনা, What are you doing now? Will you go to college today? দেখো এখানে তিনার পরপর দুইটা প্রশ্ন আছে, অতএব এটার ইনডিরেক্ট হবে তিনা asked Mina what she was doing then and asked if she would go to college that day and also asked why she was late. দেখো প্রথমবার asked, দ্বিতীয়বার and asked, তৃতীয়বার অ্যান্ড অলসো আস্কড ব্যবহার করা হয়েছে। রুল 2, রিপোর্টেড স্পিচে যদি ইয়েস বা নো থাকে তাহলে ইনডিরেক্ট করার সময় ইয়েস এর পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এবং নো এর পরিবর্তে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ব্যবহার করতে হয়। যেমন রহিম সেড টু করিম, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক? ইয়েস, করিম সেড। এটার ইনডিরেক্ট হবে রহিম asked করিম if he had done his homework. He অর্থাৎ করিম replied in the affirmative. এই যে এখানে দেখো ইয়েস আছে, এই ইয়েস এর জন্য replied in the affirmative. আবার দেখো আতিক said to জাকির, are you preparing tea? No, said জাকির। এটার ইনডিরেক্ট হবে আতিক asked জাকির if he was preparing tea. জাকির রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, কারণ এখানে যে নো আছে সেজন্য রিপ্লাইড ইন দ্য নেগেটিভ বসেছে। ইয়েস বা নো এর পরে কোনো বক্তব্য থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বা রিপ্লাইড ইন দ্য নেগেটিভের পরে অ্যান্ড সেড দ্যাট প্লাস ইয়েস বা নো এর পরের বক্তব্যের ইনডিরেক্ট করতে হবে। যেমন আই সেড টু হিম, ডু ইউ লাইক গেমস? হি সেড ইয়েস, আই প্লে ফুটবল অ্যান্ড ক্রিকেট। দেখো এখানে ইয়েস এর পরে আরও একটা বক্তব্য এখানে রয়েছে, অতএব এটার ইনডিরেক্ট হবে আই আস্কড হিম ইফ হি লাইকড গেমস, হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট হি প্লেড ফুটবল অ্যান্ড ক্রিকেট। এই যে অ্যান্ড সেড দ্যাটের পরে এই বাকি অংশের ইনডিরেক্ট করা হয়েছে। এখানে যদি নো থাকতো তাহলে হতো রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট হি ডিড নট প্লে ফুটবল অ্যান্ড ক্রিকেট। এবার তোমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট নোট রয়েছে, সেটা হলো আধুনিক ইংরেজিতে ডিরেক্ট স্পিচে ইয়েস নো থাকলে সাবজেক্ট প্লাস অ্যাপ্রোপ্রিয়েট অক্সিলারি ভার্ব ব্যবহার করে ইনডিরেক্ট করতে হয়। অর্থাৎ রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বা replied in the negative
লেখা দরকার নাই। যেমন ইয়েস এর ক্ষেত্রে দি ম্যান সেড টু মি, ডু ইউ নো ফারহান? ইয়েস সেড আই। এটার ইনডিরেক্ট হবে দি ম্যান আস্কড মি ইফ আই নিউ ফারহান অ্যান্ড আই রিপ্লাইড দ্যাট আই ডিড। দেখো এখানে এই যে ডিড ব্যবহার করা হয়েছে একটা সাহায্যকারী ভাব। কেন? এই যে সাহায্যকারী ভাব এখানে ডু আছে, ডু এর এখানে পাস্ট করে দেওয়া হয়েছে। অনুরূপভাবে আই সেড হিম উইল ইউ গো টু স্কুল? হি সেড ইয়েস। ইনডিরেক্ট হবে আই আস্কড হিম ইফ হি উড গো টু স্কুল অ্যান্ড হি রিপ্লাইড অথবা সেড দ্যাট হি উড। এখানে দেখো উড বসেছে, কারণ এখানে উইল আছে, উইলের উড ফার্স্ট ফর্ম। এবার নো এর ক্ষেত্রে the teacher said are you ill? The boy replied no. Indirect হবে the teacher asked the boy if he was ill and the boy replied that he was not. দেখো এখানে সাহায্যকারী ভাব এই যে আর, এখানে ইউ আছে তাই আর বসেছে, কিন্তু ইউটা পরিবর্তিত হয়ে হি হয়েছে, আর হি এর সাথে ওয়াজ বসে, তাই এখানে ওয়াজ অক্সিলারি ভার্ব, আর এই নোটা এখানে নট হয়েছে। আধুনিক ইংরেজিতে এইভাবে করতে হয় নো বা ইয়েস থাকলে। তবে এখন পর্যন্ত রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এটাও হবে, সমস্যা নেই। তবে যদি এটা পারো আরো ভালো। আর এই নিয়মটা পাবে পিসি দাসের অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইয়ে পেজ 243, অথবা এ জি থমসন অ্যান্ড এ ভি মার্টিনেটের এ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামারের 285 পেজে। রোল 3 ডিরেক্ট স্পিচে সরি বা আই এম সরি থাকলে তাদের পরিবর্তে এই রিপোর্টেড ভার্বের সাবজেক্টের পরে অ্যাপোলোজাইজড প্লাস অ্যান্ড প্লাস রিপোর্টিং ভার্ব প্লাস দ্যাট বসিয়ে এরপর রিপোর্টেড স্পিচটির যথা নিয়মে ইনডিরেক্ট করতে হবে। যেমন দ্য স্টুডেন্ট সেড সরি স্যার আই উইল নট ডু ইট এগেন। এই যেখানে দেখো সরি আছে, এটার ইনডিরেক্ট হবে দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি অ্যাপোলোজাইজড অ্যান্ড সেড দ্যাট হি উড নট ডু ইট এগেন। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী দেখো প্রথমেই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসেছি, তারপরে রেসপেক্টফুলি এটা দেওয়া হয়েছে যে স্যার আছে সেজন্য রেসপেক্টফুলি, স্যার না থাকলে রেসপেক্টফুলিটা দেব না। তারপরে সরির জন্য যে অ্যাপোলোজাইজড অ্যান্ড সেড দ্যাট এ পর্যন্ত লিখে এই বাকি অংশটুকু ইনডিরেক্ট করা হয়েছে। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী এটুকু করা হয়েছে। রোল 4 ডিরেক্ট স্পিচে যদি থ্যাংক ইউ কিংবা কংগ্রেচুলেশন, রিপ্লাইড, আস্কড, ওয়েলকাম, মাটার, কার্স ইত্যাদি থাকে, তবে ইনডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব হিসেবে ওই সকল ভার্বই বসবে। যেমন কামাল সেড টু মিনা থ্যাংক ইউ, ইনডিরেক্ট হবে কামাল থ্যাঙ্কড মিনা। আবার কামাল সেড টু মিনা কংগ্রেচুলেশনস, ইনডিরেক্ট হবে কামাল কংগ্রেচুলেটেড মিনা। হোল্ড ইউর টাংস হি মাটার্ড ফিয়ার্সলি, এটার ইনডিরেক্ট হবে হি মাটার্ড ফিয়ার্সলি, টু হোল্ড দেয়ার টাং। এখানে দেখো এখানে যে ভার্বটা আছে ওইটাকে ব্যবহার করা আছে, এখানে এটা এবং এখানেও এইটা ব্যবহার করা হয়েছে। কাজেই এইসব ভার্ব থাকলে আলাদাভাবে রিপোর্টিং ভার্ব বসাতে হবে না। রোল 5 ডিরেক্ট স্পিচে কাউকে সম্বোধন করা হলে ইনডিরেক্ট করার সময় প্রথমে অ্যাড্রেসিং প্লাস রিপোর্টিং ভার্বের অবজেক্ট প্লাস অ্যাজ প্লাস যা বলে সম্বোধন করা হয়েছে সেই শব্দটি লিখতে হবে। এরপর যথানিয়মে রিপোর্টেড স্পিচটির ইনডিরেক্ট করতে হবে। যেমন ফারহান সেড টু মি ফ্রেন্ড গিভ মি ইউর পেন, এটার ইনডিরেক্ট হবে অ্যাড্রেসিং মি অ্যাজ ফ্রেন্ড, ফারহান রিকোয়েস্টেড মি টু গিভ হিম মাই পেন। দেখো এখানে সম্বোধন করা হয়েছে ফ্রেন্ড বলে, সেই জন্য আমরা প্রথমে অ্যাড্রেসিং নিয়ে নিয়েছি, তারপরে এই যে রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি বসেছে, এরপরে অ্যাজ, তারপরে কি বলে সম্বোধন করেছে ফ্রেন্ড, সেই ফ্রেন্ডটা বসেছে, এবং এরপরে এই বাকি অংশটুকু ইম্পারেটিভ সেন্টেন্স, সেই ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী এটা ইনডিরেক্ট করা হয়েছে। রোল 6 প্যাসেজ ন্যারেশনে অনেক সময় সেন্টেন্সের প্রথমে সো থাকে, এক্ষেত্রে ইনডিরেক্ট করার সময় সাধারণত সো এর পরিবর্তে অ্যান্ড দ্যাট ইজ হোয়াই ব্যবহৃত হয়। যেমন
রিনা সেড টু মি, আই এম আনওয়েল, সো আই শ্যাল নট গো টু কলেজ। দেখো এখানে এই যে প্রথমে আমাদের সো আছে, অতএব এটার ইনডিরেক্ট হবে রিনা টোল্ড মি দ্যাট শি ওয়াজ আনওয়েল অ্যান্ড দ্যাট ইজ হোয়াই শি উড নট গো টু কলেজ। এই দেখো সো এর জন্য আমরা নিয়েছি কি অ্যান্ড দ্যাট ইজ হোয়াই, তারপরে এই বাকি অংশটুকু নিয়ম অনুযায়ী ইনডিরেক্ট করা হয়েছে। রুল 7, ডিরেক্ট স্পিচে বাই আল্লাহ, বাই গড, বাই জব, বাই মাই লাইফ, বাই মাই লাভ, বাই মাই লাভ ইত্যাদি থাকলে প্রতিজ্ঞা বোঝায়। তাই ইনডিরেক্ট স্পিচ করার সময় প্রথমে সোয়ারিং বাই আল্লাহ বা গড, অর্থাৎ সোয়ারিং বাই আল্লাহ, আল্লাহ থাকলে আল্লাহ, গড থাকলে গড, যেটা থাকবে সেটা লিখতে হবে। এরপর যথানিয়মে রিপোর্টেড স্পিচটি ইনডিরেক্ট করতে হবে। যেমন বাই আল্লাহ হি রিপ্লাইড আই উইল নট লিভ দিস হাউস, তাহলে এটার ইনডিরেক্ট হবে সোয়ারিং বাই আল্লাহ হি রিপ্লাইড দ্যাট হি উড নট লিভ দ্যাট হাউস। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, দেখো আমাদের রিপোর্টিং ভার্বটা মাঝখানে আছে, তো রিপোর্টিং ভার্বটা মাঝে থাক আর শেষে থাক, যেখানে থাক ইনডিরেক্ট করার সময় প্রথমে নিতে হবে। অবশ্য এই বাক্যটার আমরা এইভাবে করতে পারবো, অর্থাৎ হি সোর বাই আল্লাহ অ্যান্ড রিপ্লাইড দ্যাট হি উড নট লিভ দ্যাট হাউস। তো এইগুলো আমাদের প্যাসেজ ন্যারেশনের ইনডিরেক্ট করার নিয়মগুলি। এবার আমরা প্র্যাকটিক্যালি চলে যাব প্যাসেজ ন্যারেশনে। এই প্যাসেজটা এসেছিল ঢাকা বোর্ড 2019 সালে। এই প্যাসেজটার আমরা এখন ইনডিরেক্ট করব। তো তোমাদের বলি, প্যাসেজ ন্যারেশনের ইনডিরেক্ট করার আগে দুইটা কাজ আমাদের করতে হবে। সেটা হলো ওই প্যাসেজের স্পিকার ও শ্রোতা বের করতে হবে, কে বলছে কে শুনছে। তারপরে বাক্যগুলি আমাদের নির্দিষ্ট করতে হবে, অর্থাৎ অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, এই রকম কোনটা কোন বাক্য এইগুলি আমাদের চিহ্নিত করতে হবে। তারপরে আমাদের অ্যাসার্টিভ হলে অ্যাসার্টিভের নিয়ম অনুযায়ী, ইম্পারেটিভ হলে ইম্পারেটিভের নিয়ম অনুযায়ী সেটাকে আমরা ইনডিরেক্ট করব। আর অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি এই প্রত্যেকটার উপর আমার ভিডিও আছে, সেই ভিডিও দেখলে তোমাদের এই সব সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। আরেকটা জিনিস মনে রেখো, আমি প্যাসেজ ন্যারেশনের নিয়মগুলির মধ্যে অন্যান্য নিয়ম দেখাচ্ছি, কিন্তু পার্সন পরিবর্তন, টেন্স পরিবর্তন, নৈকট্যবাচক শব্দের পরিবর্তন কিন্তু দেখানো হয়নি। এইগুলি সেন্টেন্স ন্যারেশনে আমি দেখিয়েছি, সেজন্য এইগুলি আর দেখানো হলো না। তাহলে এই প্যাসেজটা প্রথমে পড়ে আমরা বক্তা এবং শ্রোতা বের করি। হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, আস্কড দ্য টিকিট সেলার। তাহলে এই বক্তব্যটা হলো এই টিকিট সেলারের। কক্সেস বাজার, রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার। তাহলে এই কক্সেস বাজার এই বক্তব্যটা হলো স্ট্রেঞ্জারের, তাহলে এই বক্তব্যটা হলো টিকিট সেলারের, আর এটার শ্রোতা হলো কে, এই স্ট্রেঞ্জার বা ক্রেতা বা কাস্টমার। পরের বাক্যটা হাউ মেনি টিকিটস ডু ইউ নিড, এটার বক্তা হলো টিকিট সেলার। আই উইল বাই 5 টিকিটস, এটা হলো কাস্টমারের বা স্ট্রেঞ্জারের। টেক দিস টিকিটস, এটা আবার টিকিট সেলারের। দে উইল কস্ট 300 টাকা, এটাও টিকিট সেলারের। তাহলে আমরা এখানে বক্তা এবং শ্রোতাকে পেলাম, একজন হলো টিকিট সেলার আর একজন হলো স্ট্রেঞ্জার বা কাস্টমার। এবার দেখো কোনটা কোন ধরনের বাক্য। হোয়ার ডু ইউ লাইক টু গো, এটা ইন্টারোগেটিভ। কক্সেস বাজার, এটা অ্যাসার্টিভ। কিন্তু এখানে লক্ষ্য করো এটা কিন্তু পুরা বাক্য নয়, আমরা যখন ইনডিরেক্ট করব তখন এটাকে পুরা বাক্যে পরিণত করতে হবে। এটাও ইন্টারোগেটিভ, তাহলে এটাও ইন্টারোগেটিভের নিয়ম অনুযায়ী করব। পরেরটা অ্যাসার্টিভ, অতএব এটা অ্যাসার্টিভের নিয়ম অনুযায়ী। এইটা আবার দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, এটা ইম্পারেটিভের নিয়ম অনুযায়ী করতে হবে। শেষ সেন্টেন্সটাও অ্যাসার্টিভ। তো এবার আমরা এইগুলির ইনডিরেক্ট করব। তো প্রথম সেন্টেন্সটা হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, এটার দেখো উত্তরটা হবে দ্য টিকিট সেলার পোলাইটলি আস্কড দ্য স্ট্রেঞ্জার হোয়ার হি লাইক টু গো। এখানে দেখো পোলাইটলি ব্যবহার করা হয়েছে, এইখানে স্যার শব্দটা আছে, তাই স্যার থাকলে পারে
পোলাইটলি বা রেসপেক্টফুলি ব্যবহার করতে হয়। পরের বাক্যটা কক্সেস বাজার। স্ট্রেঞ্জার বা কাস্টমার বলল যে সে কক্সেস বাজারে যাবে, অতএব এটার ইনডিরেক্ট হবে দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট হি লাইক টু গো টু কক্সেস বাজার। তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কোথায় যাবেন, স্ট্রেঞ্জার বলল আমি কক্সেস বাজার যাব। এই যে এই রিপ্লাইড থাকলে আমরা জানি কোনো পরিবর্তন করতে হয় না, ওইটাই ব্যবহার করতে হয়। কাজেই দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট হি লাইক টু গো টু কক্সেস বাজার। পরের বাক্যটা হাউ মেনি টিকিটস ডু ইউ নিড, এটাও টিকিট সেলারের এবং এটা ইন্টারোগেটিভ, অতএব এইটারও আমরা ইন্ডিকেট করব দ্য টিকিট সেলার আস্কড হিম হাউ মেনি টিকিটস হি নিডেড। এখানে দেখো এই দেনটা বসাতেও পারো নাও পারো, মনে রাখবা সবসময় যে শ্রুতি মধুর হতে হবে তোমার ইনটেকটা, কাজে দেন দিতেও পারো নাও পারো, দিলেও সমস্যা নেই। তারপরে আই উইল বাই 5 টিকিটস, এটা অ্যাসার্টিভ এবং কাস্টমারের বা স্ট্রেঞ্জারের বাক্য, অতএব এটা আমরা অ্যাসার্টিভের নিয়ম অনুযায়ী ইন্ডিকেট করি। তাহলে হবে দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট হি উড বাই 5 টিকিটস। পরের বাক্যটা টেক দিস টিকিটস, এটা ইম্পারেটিভ বাক্য, অর্থাৎ ইম্পারেটিভ যে নিয়ম সেই অনুযায়ী আমরা এটা করব। দ্য টিকিট সেলার টোল্ড বা রিকোয়েস্টেড হিম, এই হিম মানে স্ট্রেঞ্জার, টু টেক দোজ টিকিটস অ্যান্ড অ্যাডেড দ্যাট দি টিকিট উড কস্ট 3000 টাকা। এখানে দেখো এটা ইম্পারেটিভ, তাই ইম্পারেটিভের নিয়ম অনুযায়ী রিপোর্টিং ভার্ব টোল্ড বা রিকোয়েস্টেড নেওয়া হয়েছে, তোমরা যে কোনো একটা ব্যবহার করবা। আর ইম্পারেটিভে আমরা জানি কানেক্টর হিসেবে টু বসে, তাই এখানে টু বসেছে, অন্যান্য নিয়ম যেভাবে করতে হয় সেভাবে করা হয়েছে। এবং এখানে টিকিট সেলারের পাশাপাশি দুইটা বক্তব্য আছে, তাই অ্যান্ড অ্যাডেড দ্যাট ব্যবহার করা হয়েছে। তারপর বাকি অংশের অ্যাসার্টিভের নিয়ম অনুযায়ী পরিবর্তন করা হয়েছে। দ্য টিকিট উড কস্ট 3000 টাকা। তো এই হলো প্যাসেজ ন্যারেশনকে ইনডিরেক্ট করার নিয়ম। আশা করি প্যাসেজ ন্যারেশনের কিভাবে ইনডিরেক্ট করতে হয় তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর কোনো রকমের প্রশ্ন থাকলে সেটা ডেসক্রিপশনে লিখবা, আমি সেখানে উত্তর দেব। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।